এই গল্পের শুরু এক ধনী, অহংকারী এবং আত্মকেন্দ্রিক লোক হেনরিকে দিয়ে। তিনি নিজের টাকা ও স্ট্যাটাসে এতটাই গর্বিত ছিলেন যে সাধারণ মানুষদের সঙ্গে ভালো ব্যবহার তার স্বভাবই ছিল না। একদিন একটি রেস্টুরেন্টে হেনরি ড্রিঙ্কস করছিল, যেখানে একটি অসুস্থ সাধারণ পোশাকে থাকা মেয়ে আগে থেকেই বসা ছিল। হেনরি মেয়েটিকে গরিব এবং নিম্নমানের ভেবে তার জামাটিকে ন্যাপকিন ভেবে ব্যবহার করে এবং তাকে অনেক অপমান করে। মেয়েটি প্রতিবাদ করলে হেনরি বলে রেস্টুরেন্টটি তার নিজের এবং মেয়েটিকে সেখান থেকে বের করে দেয়। মেয়েটি অপমানিত হয়ে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। হেনরি তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানায় মেয়েটি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এবং তার সময় খুবই সীমিত। এই খবর শুনে হেনরির ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। এরপর মেয়েটির জ্ঞান ফিরলে হেনরি তার জন্য লাঞ্চ নিয়ে আসে, কিন্তু মেয়েটি জানায় সে তাকে কখনোই ক্ষমা করতে পারবে না। তখন হেনরি বলে, কিন্তু আমি তোমার একটি ইচ্ছা পূরণ করতে চাই। তখন মেয়েটি বলে তার একটি শেষ ইচ্ছা আছে, একবার রাজকন্যার মতো দিন কাটানো, যেন সে একটি রূপকথার জগতে থাকে। হেনরি সেই স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হন। তিনি মেয়েটির জন্য একটি ফ্যান্টাসি রেস্টুরেন্ট সাজান, তাকে প্রিন্সেসের মতো পোশাক পরান এবং একদিনের জন্য হলেও তাকে সেই রূপকথার রাজ্যে নিয়ে যান। এই দিনটি মেয়েটির জীবনে সবচেয়ে সুন্দর দিন হয়ে ওঠে। হেনরি চলে যাওয়ার আগে মেয়েটি হেনরিকে জড়িয়ে ধরে এবং বলে, আপনি শুধু আমার একটা স্বপ্নই পূরণ করেননি, বরং আমার জীবনে সবচেয়ে সুন্দর দিনটা উপহার দিয়েছেন। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। যেটি হেনরির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে মেয়েটিকে ভালোবেসে ফেলে। হেনরি আবার হসপিটালে আসে এবং রোজের মায়ের কাছে জিজ্ঞাসা করে, আমি যে কোনো মূল্যে তাকে চাই। তার মা জানান প্যারিসে ব্যয়বহুল চিকিৎসাই পারে রোজকে সুস্থ করে তুলতে। পরবর্তীতে হেনরি তার সমস্ত সম্পদ ব্যয় করে মেয়েটিকে প্যারিসে একটি পরীক্ষামূলক চিকিৎসার জন্য পাঠায়, যেখানে তার চিকিৎসা শুরু হয়। মেয়েটি হেনরিকে বলে, আমি সুস্থ হয়ে যাওয়ার পর আপনার রেস্টুরেন্টে একদিন খেতে যাব। হেনরি বলে, রেস্টুরেন্টটি আর নেই, কিন্তু এখন আমার কাছে তুমি আছো। সে বুঝে টাকা নয়, ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটি আমাদের শেখায় যে অর্থ ও ক্ষমতাই সবকিছু নয়, মানবিকতা, দয়া ও ভালোবাসা জীবনের প্রকৃত অর্থ। একজন মানুষের ছোট্ট একটি সদয় আচরণও অন্যের জীবনে বড় এক পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।